আমরা আছি সর্বদা। কেন্দ্রীয় সরকারকে কৃষকদের স্বার্থে কৃষি বিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে চাকুরিতে বহাল করতে হবে। আগামী 6 মাস রাজ্যের স্থায়ী কর্মহীন পরিবারকে মাসে 7,500 টাকা এবং 10 কেজি খাদ্য সামগ্রী বিনামূল্যে দিতে হবে ইত্যাদি 9 দফার দাবি নিয়ে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির আহ্বানে তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজ 11 ঘটিকায় মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের 7 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্যের নিকট 9 দফা দাবি সনদ তুলে দেওয়া হয় নেতৃত্বরা। পরবর্তী সময় তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক জনজমায়েত। এই জমায়েতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব রতন ভৌমিক, সুদন দাস, মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জনসমাবেশে বারবার আক্রান্ত হওয়ার পরেও তেলিয়ামুড়া সংগঠনের কর্মী সমর্থকরা সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করেই জনসমাবেশে সামিল হন। দাবি সনদগুলি হাতে লেখা পোস্টারের মাধ্যমে হাতে নিয়ে সরকারের কাছে দাবি পূরণের উদ্দেশ্যে আবেদন জানান। আলোচনা করতে গিয়ে নেতৃত্বরা দিল্লিতে 1 মাসের উপর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরূপ মনোভাবের কঠোর সমালোচনা করেন। মিছিল শুরু হয়ে 100 মিটার যাওয়ার আগেই মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে। তেমনি অন্যান্য মহকুমাতে হচ্ছে, অন্যান্য গণসংগঠনের ক্ষেত্রে হচ্ছে। এটা কি চলছে? আমাদের দাবিগুলোর মধ্যে আপনারা শুনেছেন মহকুমার সম্পাদক একটা দাবি করে এখানে পড়েছে। এমন একটা দাবি আছে যে দাবি এই সরকারকে এখন পদত্যাগ করতে হবে। এই দাবি পূরণ করতে গেলে অশান্ত এই সরকার পারবে না। এই দাবিগুলির মধ্যে একটা দাবি আছে জনগণের স্বার্থ বিরোধী। কার দাবি এগুলি? এ রাজ্যের সাধারণ মানুষের, গরিব মানুষের, শ্রমজীবী মানুষের, রেগার শ্রমিক যারা তাদের, ভাতা পায় যারা তাদের, কর্মহীন বেকার যুবক যুবতী যারা তাদের দাবি। এই দাবি নিয়ে কথা বলা যাবে না। কি ব্যবস্থা চলছে এটা মেনে নেওয়া যায়? আমরা এর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই।